ইন্দোনেশিয়ার চলমান বিক্ষোভে যেন দেখা মিলল আরেক আবু সাঈদের। একই রকমভাবে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছেন পুলিশের সামনে, আর সেই ছবি ঘিরে তোলপাড় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রশ্ন উঠেছে, ইন্দোনেশিয়ায় বিক্ষোভে কি তবে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের গণ অভ্যুত্থান? 16 জুলাই 2024 রংপুরে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যু দেশ জুড়ে চলমান আন্দোলনে যোগ করেছিল নতুন মাত্রা, ফুঁসে উঠেছিল প্রতিবাদের আগুন। Admission open at Uttara University. আবু সাঈদের হাত প্রসারিত করে দাঁড়ানোর সেই ঐতিহাসিক ছবি বাংলাদেশের সীমানা পেরিয়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। এখন ইন্দোনেশিয়ার আন্দোলনে দেখা গেল একই চিত্র। দেশটিতে চলছে বাংলাদেশের 2024-এর মতোই গণবিক্ষোভ। এমপিদের অতিরিক্ত ভাতা এবং সুবিধা বাতিলের দাবিতে চলমান আন্দোলনে দেখা মিলল সাহসী সেই যুবকের। নানান মহল বলছে, আবু সাঈদের এই প্রতিচ্ছবি যেন ইন্দোনেশিয়ার চলমান সামাজিক ন্যায় বিচার এবং আন্দোলনেও প্রাণ সঞ্চার করেছে। ইন্দোনেশিয়ান যুবকের প্রতিরোধের সেই মুহূর্ত এখন নেট দুনিয়ায় ভাইরাল। দুজনের ছবিকে পাশাপাশি রেখে তুলনা করা হচ্ছে সাহস এবং নির্ভীকতার আন্তর্জাতিক প্রতীক হিসেবে, যাতে হিরো হিসেবে উত্থাপিত হয়েছেন বাংলাদেশের আবু সাঈদ। প্রমাণ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কখনোই বৃথা যায় না। ন্যায়ের পক্ষের লড়াই শেষ পর্যন্ত বিশ্বব্যাপী হয়ে ওঠে অনুপ্রেরণা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।